তৃতীয় ভাগের ষষ্ঠ কাহিনী। আজকের কাহিনী ক্রুশের মূর্খতা। ক্রুশের বাণী ইহুদি ও গ্রিক উভয় জাতির মানুষদের পক্ষে অবদ্ধ। ক্রুশের বাণী মূর্খতার নামান্তর। তবু তাতে রয়েছে খ্রিস্ট ধর্মের বৈশিষ্ট্য। ঈশ্বর হলেন তেমন ঈশ্বর যিনি হার মানতে রাজি আছেন। তিনি মানুষকে জোর করে কাছে আনতে চান না, বরং তিনি মৃত্যু বরণ করেই মানুষকে কাছে টেনে নিতে চান। খ্রিস্ট যে কাজ করতে আমাকে পাঠিয়েছেন তা তো মানুষকে দীক্ষাস্নাত করা নয়, বরং মঙ্গল সমাচার প্রচার করা, আর তাও আবার সেই মানবীয় জ্ঞানের ভাষায় প্রচার করা নয়, পাছে খ্রিস্টের ক্রুশের নিজস্ব আবেদন তাতে নিষ্ফল হয়ে যায়। বিনাশ পথের যাত্রী যারা, ক্রুশের বাণী তাদের কাছে মূর্খতারই নামান্তর, কিন্তু পরিত্রাণ পথের যাত্রী আমাদের কাছে সেই বাণী ঈশ্বরের আপন শক্তিরই নামান্তর। শাস্ত্রে তো লেখাই আছে, আমি নস্যাৎ করে দেব জ্ঞানীর যত জ্ঞান, ব্যর্থ করে দেব বুদ্ধিমানের যত বুদ্ধি। আজ কোথায় গেল সেই সব জ্ঞানী মানুষ? গেল কোথায় সেই সব শাস্ত্রবিদ? কোথায় বা এই সংসারের যত তর্কবাগীশ? তাহলে ঈশ্বর কি এই সংসারের জ্ঞান মূর্খতায় পরিণত করেননি? ঈশ্বরের জ্ঞান কীর্তি দেখেও সংসার নিজের জ্ঞানের দৃষ্টিতে ঈশ্বরকে চিনতে পারেনি বলে ঈশ্বর তো স্থির করেই রেখেছেন আমাদের প্রচারিত এই বাণীর মূর্খতার সাহায্যেই তিনি বিশ্বাসীদের পরিত্রাণ করবেন। আর তাই ইহুদিরা যখন অলৌকিক যত নিদর্শন দেখতে চায় আর গ্রীকেরা জ্ঞানেরই সন্ধান করে, আমরা কিন্তু প্রচার করি সেই ক্রুশবিদ্ধ খ্রিস্টকেই, যে খ্রিস্ট ইহুদিদের পক্ষে স্খলনের কারণ এবং বিজাতীয়দের কাছে মূর্খতার নামান্তর। কিন্তু ঈশ্বর তার আপনজন হবার জন্যে যাদের আহ্বান করেছেন, তারা ইহুদিই হোক বা অন ইহুদিই হোক, তাদের কাছে তিনি সেই খ্রিস্ট যিনি স্বয়ং ঈশ্বরের শক্তি, স্বয়ং ঈশ্বরের প্রজ্ঞা। কেননা ঈশ্বরের এই মূর্খতা মানুষের জ্ঞানের চেয়ে জ্ঞানময়, এবং ঈশ্বরের এই দুর্বলতা মানুষের শক্তির চেয়ে শক্তিশালী। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।